পড়ার সময় অন্য সব চিন্তা দূর করার জাদুকরী টিপস। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখার পর একটু হলেও আপনার মনকে পরিবর্তন করতে পারবেন। রাত দিন বাবা মা বলেই যান, বেশি করে পড়াশোনা কর, রেজাল্ট ভালো হতে হবে। এবার আমরাও ভালো রেজাল্টের জন্য অথবা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় বইয়ে মুখ গুঁজে ডুবে থাকি পড়াশোনায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এত পরিশ্রমের পরও ফলাফল মন মতো হচ্ছে না। অথচ পাশের বাড়ির ছেলেটাই সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছে। এর কারণ কি শুধুই মেধার তারতম্য? কখনোই নয়। সৃষ্টিকর্তা সবাইকেই সমান মেধা দিয়ে পাঠিয়েছেন। কয়েকটি সহজ টিপস। একনাগাড়ে বেশিক্ষণ পড়াশোনা নয়। বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা 2-5-3-0 মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস বন্ধ করো। পড়ার সময়টুকুকে ছোট্ট ছোট্ট ভাগে আলাদা করে সাজিয়ে নাও। প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর 5 মিনিট ব্রেক নিবে। এই সময়টুকু একদম চেও। তোমার যা করতে ভালো লাগে, কিছু খাওয়া, গান শোনা, ফেসবুকে একবার ঢুঁ মেরে আসা, এই সময়টুকুতে করবে। তারপর সতেজ মনে আবার পড়াশোনা করতে ঝাঁপিয়ে পড়বে। মুখস্থ নয়, বুঝে পড়ো। ছোটবেলা থেকে আমাদের ছড়া, কবিতা ইত্যাদি দাঁড়িকমা সহ মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে লিখতে অভ্যাস হয়ে দাঁড়ায় সবকিছু মুখস্থ করে ফেলার। এটি খুব ভুল একটি পদ্ধতি। অনেকেই আছে যাদের কোন কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবহু বইয়ের সংজ্ঞা গড়বড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললেই নিশ্চুপ। ডোন্ট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় এই মুখস্থবিদ্যা নির্ভরতা তোমাকে একদমই সাহায্য করবে না ভালো ফল করতে। সুতরাং বইয়ের সংজ্ঞা মুখস্থ করা বন্ধ করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করো। কেননা মুখস্থ 10 বার করলে 10 বার ভুলবে, কিন্তু একবার ভালোভাবে বুঝে নিতে পারলে কোনোদিনও ভুলার চান্স নেই। বিভিন্ন সোর্স থেকে পড়ো। বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে তো? শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে তেমনটি হওয়ার সম্ভাবনা অনেক। সুতরাং সম্ভাব্য সবরকম সোর্স থেকে শেখার চেষ্টা করো। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো। বিভিন্ন লেখকের বই থেকে পড়ো। বড় ভাইয়া আপুদের সাহায্য নাও। কাউকে শেখাও। আইনস্টাইন বলেন, একটা বিষয় তোমার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই যখন বিষয়টি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনাকে যদি একটি গাড়ির সাথে তুলনা করো, তাহলে তুমি যখন একটি টপিক পড়লে তখন সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন। কিন্তু শুধু এটুকু দিয়েই তুমি কাউকে ঠিকভাবে বুঝাতে পারবে না টপিকটা। কেননা কেবল ইঞ্জিন থাকলেই তো গাড়ি চলে না। গাড়ির অন্যান্য যন্ত্রাংশ, চেসিস, টায়ার ইত্যাদি সব মিলে যুক্ত হয়েই তৈরি হয় একটি গাড়ি। যখন কাউকে একটি টপিক বুঝাতে যাবে, তখন লক্ষ্য করবে শুধু বই পড়া জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না। ঠিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মতো সবগুলো ঠিকমতো জোড়া দিলে তবেই চলবে গাড়ি। সেরকম তোমার টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা থাকতে হবে, এবং সেটা গড়ে উঠবে কাউকে শেখাতে গেলেই। টপিকটার উপর তোমার জ্ঞান অনেক গভীরে পৌঁছাবে তখন।